দারুন নিউ দীঘার সকালবেলা, যা সকালবেলা বলা যাবে না, ভোরবেলা জাস্ট 4টে বাজে। আমরা সবে নামলাম। এখানে সুমন আছে, সায়ন আছে, সবার ঠান্ডাতে একেবারে খুব ঠান্ডা লাগছে না রে? হ্যাঁ, সুমনের অবস্থা দেখ। রিমি তো ব্লগ করে করে পাগল হয়ে যাচ্ছে। আমি সবে ব্লগটা স্টার্ট করেছি। তবে সত্যি খুব ঠান্ডা লাগছে বল। আমি করি কিন্তু আমিও। আমরা জাস্ট আমাদের হোটেলের সামনেই পৌঁছে গেছি, একদম সামনে চলে এসেছি। আর এত ঠান্ডা লাগছে, প্লাস আমার ভালো লাগছে। আর যে ভোরের যে মোমেন্টটা, তো আমার এটা খুব আরও ইচ্ছা ছিল যে আমি যদি ডাইরেক্ট বিচে যেতে পারতাম, কিন্তু সারা রাত একদম ঘুম হয়নি, ভীষণ টায়ার্ড হয়ে গেছে। একটু রেস্ট করবো, তারপর বিচে যাবো। তো ফাইনালি একদম আমাদের হোটেলের সামনে চলে এসেছি। এই যে আমাদের হোটেল, এখনো হোটেল খোলেনি। আমরা ফোন করব হোটেলে ম্যানেজারকে, তারপরে আমরা ভিতরে যাব। তো ফাইনালি হোটেলের গেট খোলা হয়েছে, সব লাগেজগুলো আমাদেরকে নামিয়ে দিচ্ছে টোটো দাদা। এই সেই আমাদের আকর্ষণীয় সেই হোটেল দয়াল ইন্টারন্যাশনাল, যেখানে আমরা সব সময় আসি, মানে প্রতিবারেই এখানেই উঠি। কি হয়েছে তোর, কিরকম সমস্যা? প্রচন্ড ঠান্ডা লাগছে ভাই। আর কি সমস্যা হচ্ছে? আমি পাচ্ছি না, একটু চা খেতে হবে। চল না, তা ব্যাগগুলো রেখে তারপর চা খেতে যাবো। চল না, ভালো লাগছে না। ব্যাগগুলো রেখে দিয়ে আমরা চা খেতে যাবো। ওকে, তো লাগেজগুলো সব ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সবাই ভিতরে চলে গেছে। আমি আর সুমন লাস্টে ঢুকছি, কারণ একটু বাইরের ভিউটা না ভীষণ ভালো লাগছে। যত মানে টায়ার্ড হলেও ও ভালো লাগছে, বল সায়ন? হ্যাঁ, খুব মজা লাগছে। হ্যাঁ, আমার চা খাওয়ার নেশা এখনো কাটছে না। চল চা খেতে। ওকে চল, চা খেতে যাবো। চলে আসলাম ভিতরে। এটা হচ্ছে রিসেপশন, আর এখানে ব্যাগগুলো রাখা হচ্ছে। আমাদের রুমটা রেডি করা হচ্ছে, আমরা রুমে জাস্ট ব্যাগগুলো রাখবো। একদম ক্লান্ত অবস্থায় বসে আছে আমাদের রাইমা। খুব টায়ার্ড হয়ে গেছিস? একদমই না। ভাল লাগছে। আর একজন কি রে, টায়ার্ড হয়ে গেছিস নাকি? একদমই না। বাবা, ফুল এনার্জি, বিশাল ব্যাপার তো। সবাই লিফটে উঠে গেছে, আমার জন্য ওয়েট করছে। অন্ধকার, মানে লাইট অফ করে রেখেছে। সুমন লাইটের সুইচগুলো সব জ্বেলে দিয়েছে। হ্যাঁ দে, জ্বেলে দে। হ্যাঁ, লাইটগুলো অন করে দে। তো কি অন্ধকার, আর পাচ্ছি না সিরিয়াসলি। চাবিটা নিয়ে আসেনি, দাঁড়িয়ে আছি গেটের সামনে, কি কষ্ট হচ্ছে, ভাল লাগছে না। গেটটা খুলে দেওয়ার সাথে সাথে সব যেন হুড়মুড় করে ভিতরে ঢুকে গেছে। এই লাইট জাল ভিতরে, কি অন্ধকার। রুমে ঢোকার পর রুমটা দেখো। হ্যাঁ রে, রুমটার মধ্যে কিরকম বাজে একটা স্মেল। এটা আমাদের রুম, মানে এই রুমটা আমরা বুকিং করানোর সময়ও আমরা দেখে নিয়েছিলাম, বাট সেই রুম সেম রুমই দিয়েছে। সুমন কেমনভাবে বসে আছে দেখ, মানে ভীষণ টায়ার্ড আর মুড অফ করে বসে আছে। আমাদের লাগেজ দিতে এসছে আমাদের হোটেলেরই দাদা। হ্যাঁ, আমাদের দিদি আর বোনদের জন্য নেওয়া হয়, আর এইটা আমাদের জন্য। কোনটা? এটা তোদের জন্য? হ্যাঁ, এটা আমাদের জন্য, এই পাশেটা ওদের জন্য নেওয়া হয়। তো ওরা এতে খুব এই তবে আগের বারে থেকে বেডটা চেঞ্জ করেছে না? আগেবারে সোফা কাম বেড ছিল, এবারে শুধু বেড। হ্যাঁ হ্যাঁ, বাবা তোর মনে আছে? হ্যাঁ, এই ওইখানে কিন্তু দারুণ খাবার দাবার হয় বল, মানে হ্যাঁ। রেডি হয়ে তো বেরিয়ে গেলাম বিচের দিকে। কোথায় রেডি? কালকে যা পড়েছিলাম তাই পড়ে বলে কালকে যা পড়েছিলাম তাই। তো যাই হোক, আমরা এখন বিচের দিকে যাচ্ছি। তো সকালবেলার যে ভিউটা অসাধারণ একটা। এই কি হলো, অর্ডার দিলি না? ওরা ওখানে একটু বসতে গেছে, তো আমি সমুদ্রের ভিউটা দেখার জন্য এদিকে এসেছি। তো দেখতে পাবি না, মানে একদম হালকা, কারণ খুব সুন্দর লাগছে। এটা দিনের বেলা আরও বেশি ভালো লাগবে, কারণ এখন এটা অন্ধকার হয়ে আছে কুয়াশাতে। এদিকে সবাই আছে আর ওদিকে সবাই বসে আছে। ওদের কাছে যাওয়া যাক।
আর ওরা অলরেডি ব্রেকফাস্টে কিছু খাবে বলে সবাই খিদে পেয়ে বলছিল, তার জন্য অর্ডার করছে। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, একটু চা নে না। মানে কি কি আছে? ডিম টোস্ট খাবি? চা খাবি? চা, ডিম টোস্ট যা পাবি তাই খাওয়া হবে। আর কি খিদে পাচ্ছে তো। গ্রিন টি নয়, দুধ চা। দে দে দে। গরম গরম চা, গরম গরম চা একটু খেয়ে দেখি। কি গরম। লঙ্কা দিয়ে করবে না পেঁয়াজ টিয়াজও দাও? কোনটা? পেঁয়াজ লঙ্কা দুটোই। ডিম টোস্ট হচ্ছে আর এদিকে আমরা সবাই হাঁ করে তাকিয়ে আছি কখন আমাদের কাছে আসবে। খিদে পেয়েছে তোর? তোর খিদে পেয়েছে? এই রিমি খিদে পেয়েছে আমার। এই যে আমাদের ডিম টোস্ট চলে এসছে, গরম গরম ডিম টোস্ট। তাহলে আমি শুরু করি। হ্যাঁ হ্যাঁ, কর না কর না। যেমনই হোক হবে তো তেমনই চলে যাবে, কিন্তু কোনো ভালো মন্দের ব্যাপার নেই। খেয়ে দেখি, সবাই তো বললে ভালো হয়েছে, আমি এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে ডিম টোস্ট, লুচি পাওয়া লুচি পাওয়া যায়। মরিচের গুঁড়ো দিয়ে একটু ডিমগুলো রেডি করা হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে। এটা কি কি দেওয়া হলো? গোলমরিচ আর বিট লবণ। হ্যাঁ, আচ্ছা, এখানে এরা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। সুমন একটা ওই দিক থেকে একটা ছবি তুলবে, খুব সুন্দর একটা ছবি তুললে সেটাই দেওয়া যায়। এই কেমন খেতে রে? ভালো করেছে? দারুণ টেস্ট হয়েছে। সবার লাস্ট আমি ডিম সিদ্ধ নিয়ে নিলাম। খাওয়া হয়ে গেছে সবার, আমি সবার লাস্ট খাচ্ছি। আমি একটু আস্তে আস্তে খাই তোর জন্য। যাওয়ার সময় সায়ন আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, টোটোতে নিয়ে যাবে না। কোন হচ্ছে ঝাউ বাগানের ভিতর দিয়ে এখন নিয়ে যায়, দেখি চাই। সায়নে কোথাতে নিয়ে যাচ্ছিস ভাই আমার? ঝাউ বাগানের ভিতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। সো ভিডিওটা আজকের এই পর্যন্তই। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।